হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন 49। আমি আজকে আপনাদের সামনে জলপাই, যে আমরা ভাষায় কই আমরা বেলফই লোকাল ভাষায়, তো জলপাই আচার বানাইব। তো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই আচারটা বানানো যায় এবং খুব মজার। তো আজকে আমি এখনও খুব একটা বাইরে হয়েছে না, আমি বাজারে একটু পাইছি, ওটাই দিয়ে বানাইয়া, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলেন কীরকম বানানো যায় মাত্র 10 মিনিট। একটা শুকনো কড়াই গরম করিয়া পাঁচফোড়ন দিব, বড় 1 চামচ। পাঁচফোড়নকে একটু শুকনা ভাজি দিয়ে একটু ভাজার পরে যখন এটা একটা স্মেল বাইরিব, আর যখন স্মেল বাইরিব ঠিক তখন সরষের তেল একটু দিন, বেশি না, সরষের তেল দিয়া আরও একটু ভাজি না। চুলার আঁচটা খুব বেশি গরম দিন না এবং সামনে তো একটু ভাজতে পারি, এক্সেস তেল দিব না, জাস্ট ওটারে একটু ডুবাইয়া তেলটা পাঁচফোড়নটাই ভাজি দেব। তো ঠিক এই সময় আমি সঙ্গে একটু ভাজার পরে কালো লবণ, নর্মাল লবণ দিবেন না, কালো লবণ বা রক্তল থাকলে কালো লবণ দিয়া দিবেন, দিয়ে আরও একটু ভাজি দেবেন। তো একটু সময় ভাজার পরে আমি 10 মিনিট আগে যে বেলফই বা জলপাই যেগুলো, এগুলোতে হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়া 10 মিনিট আগে এগুলো সুন্দর করিয়া মাখিয়ে রাখি দিছিলাম। তো এই 3টা জিনিসই দিয়ে বেশি দেওয়ার দরকার নেই কিছু, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়া কোনো সময় দিয়া দিলাম। এখন ঠিক কড়াইতে আমি রসুন কয়টা দিয়া আপল চুলিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুন দিয়া বেশি ভাজবো না, একটু সময় ভাজিয়া সঙ্গে সঙ্গে আর আলাদা আমি মিক্সচার গ্রাইন্ডারে শুকনা করিয়া 2 রকম শস্য, সাদা শস্য আর কালো শস্য দিয়েটা শুকনা জল ছাড়া শুকনা গুঁড়া করিয়া বাটি দিয়েছি, গ্রাইন্ড করে দিয়েছিলাম। এখন এগুলো দিয়া দিব রসুন, খুব ভাজিব না, ঠিক একটু ভাজার পরে আমি জলপাই যেগুলো আমি 10 মিনিট আগে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়া একটু মাখিয়ে রাখলাম, এগুলো ফালাই দিব। ফালাইয়া 2 মিনিট, বেশি হইলে 2 মিনিট নাড়াচাড়া করিয়া একটু মশলাটাই রাখিয়া আমি এখন আমার বাড়িতে কাঁচামরিচ দিতে পারেন, বাট আমি কামরাঙ্গা মরিচ আমার কাছে আসতো, আমি দেখছি কামরাঙ্গা মরিচ দিলে বেশি মজা। আমরা নাগামরিচ বা কামরাঙ্গা মরিচ যেটা কই, ওটা 2টা আসলো, একটা আস্তা দিছি আমার, একটা ভাঙ্গিয়া এটা ফুরাই দিছি। ফুরাইয়া আরও জাস্ট 1 মিনিট, 2 মিনিট আপনি এমনি নাড়লা, আর আরও 1 মিনিট একটু নাড়ার পরে সঙ্গে সঙ্গে আমি আস্তে আস্তে যখন মিগিলে গেল আমি চুলা বন্ধ করে দিলাম। নাড়া শেষ হইলে আমি আস্তে আস্তে ভালো করে মাখাইলে আমি সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করিয়া আমি আরও কড়াইটা তো গরম হয়ে গেল, গরম হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়া গরম কড়াই আরও একটু নাড়ি দিই। তো কড়াইটা নাড়লে কড়াইটা তো গরম হয়ে গেল, লোয়ার করে কাস্টার কড়াই গরম হয়ে যায়, তো একটু নাড়ার পরে তারপরে আমি আস্তে আস্তে একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের জারে ভরে নিলাম। আর কিচ্ছু লাগবে না, সিম্পল মাত্র 10 মিনিট, বেশি হলে 10 মিনিট লাগবে, দিয়া সবটা সুন্দর করিয়া 2টা আমার ছোটো ছোটো কাচের জারে রাখলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা রোদে দিলে ভালো হয়। তো আমি কাচের জারে 2টা কাচের জারে করিলাম, ঢুকাই দিলাম। তারপরে আমি উপরে এতটা সরষের তেল তো দিছি না, এখন ডুবাইয়া একটু সরষের তেল, কাঁচা সরষের তেল উপরে দিয়া দিলাম, 2টা জারের উপরে সরষের তেল দিলাম। আর আরেকটা জিনিস তো দিতেই হবে, এটা হলো যেটা আপনার টেস্টটা দ্বিগুণ হইব এবং নষ্ট হইতো না আচারটা, এটা হলো সিরকা। তো হোয়াইট সিরকা 2টা আমি দিয়া দিলাম, 2টা বাটিয়া দিয়া, আর রোদে দিলে সবচেয়ে ভালো হয়। কাঁচের জারটা সঙ্গে সঙ্গে একটু রোদে দিয়ে দিলাম, 2-3 দিন রোদে দিলে, প্রথমে আমি খোলা উপরের ইয়েটা খোলা ওই গেল আপনার জলপাইয়ের আচার। তেমন সময় লাগে না, তেমন ইনগ্রিডিয়েন্টসও লাগে না, খুব তাড়াতাড়ি হয়, খাইতেও খুব টেস্টি। আর অবশ্যই ট্রাই করবা। এখন তো সামনে বাজারে অনেকটা বাইরে হইব,
আমি আবার যখন করবো বেশি করে করবো আর আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। এটা কম আসলো, একটু কিনা হয়েছে এগুলো। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।